শ্রমিকদের যে নিট মুনাফার অংশ কম করা যায়। এই জন্য আমরা আজকে কোর্টের কাছে এসে আমরা রিকুইজিশন নাম্বার ১৬,৪৬৭/২০২৪ দায়ের করে আমরা কোর্টের কাছে বললাম, যেহেতু এটা সরকারের সাবসিডেড প্রতিষ্ঠান এবং বিদেশি লোনের মাধ্যমে এটা গঠিত হয়েছে, সুতরাং সরকারের ক্ষেত্রে এই জাতীয় প্রযোজ্য হবে না। যদিও এবার আপনার এই কেন এইটা এই বাংলাদেশ যেহেতু এটা সরকার এবং বিদ্যুৎ উৎপাদন হয়, এটা সরকারের কাছে বিক্রি করা হয়। সুতরাং এই অবস্থায় চলতেছে, এই অবস্থায় যদি তারা প্রফিট ডিস্ট্রিবিউশনে বন্ধ করে, তাহলে দেখা যাবে যে এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাবে, কারণ তার মূল হচ্ছেই না। কয়লা দিয়ে কিনতে হয়, কয়লা কেনার জন্য এখন ৭,০০০ কোটি টাকা বাকি রয়েছে। সুতরাং মহামান্য আদালত মিস্টার জাস্টিস জাহাঙ্গীর হোসেন এবং মিস্টার জাস্টিস আশরাফুজ্জামান রাজা দুজনের সমন্বয় বেঞ্চ সন্তুষ্ট হয়ে সরকারের উপরে রুল দিয়েছে। আপনার রুল দিয়েছেন লেবার মিনিস্ট্রি এবং লেবার মিনিস্ট্রি সেক্রেটারি, বিদ্যুৎ মিনিস্ট্রি সেক্রেটারি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর উপর রুল হয়েছে, যে ২ মাসের রুল দিয়ে বলেছে কেন এই যে ডাব্লিউপিপি শ্রমিকদের দাবি করা এই কোম্পানির উপর এইটাকে অবৈধ ঘোষণা করা, মানে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত কেন অকার্যকর ঘোষণা করা হবে না এই মাসে।